অবশেষে সেই সার্বিয়ার ফ্লাইটের ডেট কিন্তু দিয়েছে। শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিও। যারা ভিসা পেয়েছেন অনেক টেনশনে ছিলেন যে কেন ম্যান পাওয়ার হচ্ছে না, কেন সার্বিয়ার ফ্লাইটের ডেট দিচ্ছে না, কেন বিএমইটি হচ্ছে না, শুধুমাত্র ভিডিওটি তাদের জন্য। আমি বেশ কিছুদিন ভিডিও দেইনি, আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে একটি খুশির সংবাদ নিয়ে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশেষে আপনাদের আশাটি পূরণ হলো। আসসালামু আলাইকুম। আশা করি যে যার অবস্থানে আছেন নিজের চাহিদাকে কমান, অবশ্যই ভালো থাকবেন। ব্যক্তিগত সমস্যার কারণে যারা ফ্লাইটে যাচ্ছে তাদের ভিসাগুলো আমি এখানে দেখাতে পারছি না, এবং তারা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছে সেটাও আমি বলতে পারছি না। এরপরে অনেকে হয়তোবা আমার কাছে এজেন্সি ঠিকানা চাবেন। দেখুন, অনেকে আমাকে বলে থাকেন যে ভাইয়া আমি যাব, আমার একটা ব্যবস্থা করে দেন, ভালো এজেন্সির ঠিকানা দেন। তাদের উদ্দেশ্যে বলছি একটা জিনিস, দেখুন আজকে এজেন্সি ভালো আছে, কালকে খারাপ হতে কিন্তু খুব বেশি সময় না, কারণ এখানে লোক লাগে 100, তারা কিন্তু নেয় 500। এই কারণে সবচেয়ে বড় সমস্যা, ভোগান্তির শিকার হবেন, এটা আমি চাই না। যার কারণে আমি সবসময় সাজেস্ট করি যে যার জায়গায় আছেন সে তার নিজ দক্ষতায় খুঁজে ভালো এজেন্সি খুঁজে যাওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের সবার জন্য ভালো। সর্বপ্রথম যে সমস্যাটা শুরু হয়েছিল সেটা হলো ম্যান পাওয়ার কেন দিচ্ছে না। আসলে এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করুন যে ম্যান পাওয়ারটা আসে কোথা থেকে। ম্যান পাওয়ারটা কিন্তু সেই আপনার সার্বিয়ায় যে কোম্পানি নেবে সেই কোম্পানি যত সময় অনুমতি না দেবে তত সময় কিন্তু আপনি ম্যান পাওয়ারটি পাবেন না। সেখানে 20 জন কর্মী তারা নিয়েছে, এই 20 জন কর্মীর সেখান থেকেই কিন্তু এই ম্যান পাওয়ারের জন্য অনুমতি দেওয়া লাগে। দেওয়ার পরে আপনি ম্যান পাওয়ারটি পাবেন। এবং যখন আপনার বিএমইটিটা হচ্ছে, আপনারা ট্রেনিং সেন্টারে যাবেন, 3 দিনের ট্রেনিং দিলে সেই ট্রেনিং এর মেয়াদটা কিন্তু 3 মাস থাকে। অনেকে হয়তো ভাবলেন যে একবার ট্রেনিং দিব আর ট্রেনিং দেয়া লাগবে না। এই জন্য যারা ট্রেনিং এ যাবেন তার আগে অবশ্যই আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিসা আসার আগ পর্যন্ত এজেন্সি যতই বলুক, বলবেন ভিসা আসলে ট্রেনিং এ যাব, তাহলে দ্বিতীয়বার আর ট্রেনিং দেয়া লাগবে না। যদি এই ট্রেনিংটা আপনারা না দেন, অনেক ক্ষেত্রে একটি চক্রর হাতে কিন্তু আপনাদেরকে টাকা দিতে হয়। সেখানে 5 থেকে 6,000 টাকা কিন্তু আপনার কাছ থেকে নেবে, যেই চক্রই নিক বা এজেন্সি নিক। এই টাকাটা আপনারা ফাও কেন খরচ করবেন, যেখানে আপনার শুধু অনলাইন করতে কিছু টাকা খরচ হয়, করার পরে আপনি 3 দিন গেলেন সেখানে ট্রেনিংটা দিয়েই আপনি কিন্তু সাথে সাথে আপনার সেই অনলাইনেই দেখতে পাবেন যে আপনি ট্রেনিং দিয়েছেন এবং আপনার ট্রেনিংটি কমপ্লিট হয়ে গেছে বিএমইটি কার্ড। তাহলে আপনি তারপরে ম্যান পাওয়ার করলেই আপনার কাজটি কিন্তু শেষ। এরপরে ফ্লাইট, আসলে দেখুন যে ফ্লাইটটি হচ্ছে সেই ফ্লাইটটির দিন তারিখও আপনাদেরকে আমি জানিয়ে দেব, এবং কোন দেশ ট্রানজিট হয়ে যাচ্ছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে একটি কথা বলে রাখি, আসলে দেখুন যারা 23 সালে ভিসা পেয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু এই ফ্লাইটটি পেয়েছেন, তবে খুব বেশি লোক নয়, অল্প কিছু লোক যাচ্ছে সেখানে। সাথে সাথে আপনাদেরকে আরো একটি সুখবর দিই, সেটা হলো জানুয়ারিতে যাদের অনলাইন হয়েছে 24 সালের, তারা কিন্তু এই মাসের 10 তারিখ থেকে 22 তারিখের ভিতরে ভিসাটি পাবেন আশা করি। এবং আপনারা ই ভিসা পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে আমি চেষ্টা করব তথ্যটি এনে জানিয়ে দেওয়ার। আর ফেব্রুয়ারিতে যারা জমা দিয়েছেন তারা পরের মাসের 10 তারিখ থেকে কিন্তু ভিসা পাবেন। আর অনেকেই আমাকে বলছেন যে ভাই অনলাইন হচ্ছে না। আসলে দেখুন, অনলাইন বন্ধ আছে কি চালু? অনলাইনটি কিন্তু চালু আছে, কিন্তু এখানে কিছু সিস্টেম ভাগ আছে। আগে যেই সিস্টেম, যে ওয়েবসাইটে অনলাইন খুব সহজে হতো, সেখানে একটি পরিবর্তন আনা হয়েছে, যার কারণে অনলাইনটি নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে। তবে চালু আছে, সার্ভারটা একটু স্লো আছে, মাঝে মাঝে কাজ করছে, মাঝে মাঝে করছে না। এই কারণে কিন্তু এই সমস্যাটা শুরু হয়েছে। আর যারা বর্তমানে সার্বিয়ায় যাচ্ছেন এবং ফ্লাইটটি বেলগ্রেডে হয়েছে, ফ্লাইটটি আপনার তুরস্ক দিয়ে ট্রানজিট হয়েছে, সেখানে অল্প কিছু লোক যাচ্ছে, খুব কম পরিমাণ লোক এই ফ্লাইটে যাচ্ছে। তবে ফ্লাইটটি কিন্তু ট্রানজিট হয়ে যাচ্ছে এখানে তুরস্কর, কিন্তু দ্বিতীয়বারে কোনো ভিসা লাগানো লাগেনি। অনেকে হয়তো বলেন যে আমার দুবাই বা তুরস্ক যেখানেই রাখুক সেই দেশের ভিসা কি লাগানো লাগে? আসলে ট্রানজিট যেই বিষয়টা, এটাতে আপনার ভিসা লাগানো লাগে না। সেখানে আপনি কিছু সময় স্টে করতে হবে, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 6 ঘন্টাও হতে পারে। নিয়মটি আপনার অ্যাকুরেট হয় না, এক এক দেশের জন্য এক এক নিয়ম। আর সেটা হলো এই মার্চ মাসের 27 তারিখে কিন্তু ফ্লাইটটা হচ্ছে
অল্প কিছু লোক, আপনারা চেষ্টা করলে খোঁজ নিলে অবশ্যই দেখতে পারবেন। ফেসবুক বিভিন্ন গ্রুপেও কিন্তু বিষয়টা ছাড়া হবে, হয়তো বা একটু দেরি, এখনো ছাড়া হয়নি। যেহেতু আমাকে অনেক লোক নক দেয়, সেখান থেকে আমাকে নক দিয়েছিল এবং সেখান থেকে বিষয়টা আমি জানতে পেরেছি। আমি এই জন্য আপনাদেরকে বলে থাকি, যদি নতুন কোনো তথ্য আপনাদের জারি হোক, যে সমস্যায় হোক, আপনারা ডেসক্রিপশনে আমার অবশ্যই ফেসবুক লিংক পেয়ে যাবেন, সেখানে ভয়েস বা এসএমএস দিবেন। যদি কারোর ওয়ার্ক পারমিট চেক করার দরকার হয় তাহলে আমাকে ভয়েস বা এসএমএস দিতে পারেন এবং আপনার মূল্যবান ওয়ার্ক পারমিটটি সেখানে দিবেন, ইনশাল্লাহ চেক করে দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে ছোট্ট একটা জিনিস আমি বলে দিই, যারা আমার সাথে কথা বলতে চান, আসলে দেখুন আমিও কিন্তু কর্ম করি, কাজ করে খাই, আমি যে বসে থাকি তা নয়। যদি আমার সাথে যোগাযোগ করতে হয় আপনারা ভয়েস দিবেন, একটু দেরি হলেও কিন্তু আমি ভয়েসে রিপ্লাই অবশ্যই আপনাকে দিব। যদি কোনো কারণে মিস হয় সেটা হয়তো বা আমার ব্যর্থতা বা আমি দেখতে পাইনি এমন কোনো ভুল হতে পারে, কারণ এক দুইজন তো আর দেয় না। অনেকেই হয়তো আজকের ভিডিওটা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারলাম না, আমি বেশ কিছুদিন যার কারণে ভিডিও দেইনি, ভিডিওটা দিয়েছি আজকে। তারপরেও খুব কিন্তু ইজিলি ভাবে চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর। আর আমি কোনো লোক আনি না, আমি দালাল না। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো পরামর্শ দরকার হয় তাহলে যোগাযোগ করতে পারেন, এর বাইরে আমি আপনাদেরকে কোনো হেল্প করতে পারলেও করব না। এই কারণে আমি একটা লোককে বিদেশ যাওয়ার জন্য আপনার সাজেস্ট করলাম, যদি তার কোনো ক্ষতি হয় সেই দায়ভারটা কিন্তু আমাকেই নিতে হবে। আর এই দায়ভার আমি নিতে চাই না। যতটুকু ভালো আছি আল্লাহর রহমতে ভালো থাকতে চাই আপনাদের ভালোবাসায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, তথ্যটি কিন্তু সবার মাঝে যায়, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।